নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত জানাই। আজকের যে প্রতিবেদন সেটা একটা খুব স্পেশাল প্রতিবেদন। আমি আপনাদের এই যে পেট সম্বন্ধে বা অ্যানিমাল সম্বন্ধে যে এতদিন ধরে বলে আসছি তার এইটা একটা এপিসোড যেটা আমি শুরু করছি এবং এটা অনেক দিন ধরেই চলবে, অনেক এপিসোডেই চলবে। এবং আপনাদের আমি জানিয়ে রাখছি যে আপনাদের যদি কোনো কিছু জানবার হয় এই ব্যাপারে, যারা আমাকে বিশ্বাস করে যে আমি এই 50-60 বছর, 50 বছর তো ঊর্ধ্বে, 60 বছর আমি এই কুকুর এবং অ্যানিমাল জগতের সঙ্গে যেভাবে যুক্ত রেখেছি নিজেকে, তাতে যেটুকুনি অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে সেই সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে সাধারণভাবে আলোচনা করব। এটা কোনো কমপ্লিকেটেড কিছু বিষয় নয়, এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা খুব স্বাভাবিক এবং সাবলীলভাবে আপনাদের সঙ্গে আমি এই আলোচনা করব যে আজকে যদি একটা পেট আজকের দিনে আমাদের প্রশ্ন করতে চায়, একটা বেড়ালি বলুন, কুকুরই বলুন, তারা প্রথম কথা বলবে যে আমাদের যখন শুরু করছে তারা জীবন, ছোট্ট আপনি একটা বেড়াল বা কুকুর যেমন একটা আনলেন বা এমন অন্য কিছুও হতে পারে, আপনি আনার সঙ্গে সঙ্গে তারা প্রশ্ন করবে যে দেখো, তোমরা আমাদের যে খাবারটা দিয়ে জীবনটা শুরু করলে সেই খাবারটা কি তোমরা নিজেরা খাও? এটা প্যাকেট ফুড, তাদের লেখা আছে যে পোলট্রি বাই প্রোডাক্টস অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আপনি যদি এই যে ডগ ফুড বা ক্যাট ফুড ইত্যাদি এইগুলো যদি নিয়ে প্যাকেটটা নিয়ে বসেন, তাহলে বুঝতে পারবেন যে তাতে গায়ে কি লেখা আছে সেটা নিয়ে একবার ভেবেছেন। এবং তারা প্রশ্ন করবে যে আমাদের কি ভালো লাগে এই যে দিনের পর দিন প্যাকেট থেকে খুলে আমাদের তুমি খাবার খাওয়াচ্ছ? তোমরা কি তাই খাও? প্রতিদিন প্রতিবার তোমরা আলাদা আলাদা রকমের খাবার খাও, তোমরা ন্যাচারাল ফুড খাও। আজকের দিনে মানুষ চেষ্টা করছে অর্গ্যানিক ফুড খেতে, যাতে কোনো পেস্টিসাইডও ইউজ না হয়ে থাকে। এবং আজকাল আমি এমনও দেখেছি, আমার এক বন্ধু বাজারে গিয়ে টেরা বেঁকা পোকা লাগা বেগুন কেনে। আমরা গিয়ে বলি পোকা নেই তো বেগুনে, ও বলে পোকা লাগাই বেগুন করবো। পোকা লাগা বেগুন হলে তার পেস্টিসাইড ইউজ করা হয়। তো আজকের দিনে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের বলছি, এই যে দিনের পর দিন প্যাকেটের খাবার খাওয়াচ্ছেন, আপনারা জানেন যে এতে কি আছে, কি থাকতে পারে? তাতে প্রিজারভেটিভ দিয়ে একটা সাবস্ট্যান্ডার্ড খাওয়া। এবং আপনারা সকলেই বোঝেন যে পুয়ার ফুড লিডস টু পুয়ার হেলথ। আজকে আমরা সারা বিশ্ব কনসিয়াস যে আমরা কিভাবে নিজেদের হেলথকে ঠিক রাখবো, এবং ঠিক রাখতে গেলে আমরা একদম ন্যাচুরাল সোর্স থেকে খাবার খেতে হবে, এবং যাতে কোনো রকম কেমিক্যাল বা ইত্যাদির কোনো প্রয়োগ না থাকে। আমরা ফাস্ট ফুড নিয়ে এত কথা বলি, এবং আমরা কুকুর যোগ বা বেড়াল যখন পুষবো তখন এই করছি। তারা এটাও প্রশ্ন করবে যে আগে তো এতবার আমাদের ভেটেরিনারি ডাক্তারের কাছে যেতে হতো না, আজকে আমাদের মাসে 2বার, মাসে 4বার ভেটেরিনারি ডাক্তারের কাছে যেতে হয়। আমি অনেক দিন আগে তো এটা এসছি, যখন এইসব প্যাকেট ফুড বা এইসব জিনিস প্রিজার্ভ ফুড তখন ছিল না, কিন্তু সেগুলো পরবর্তীকালে এসেছে। এই অ্যানিমালসের ভাষা বুঝতে গেলে আপনাদের একদম অ্যানিমাল লাভার হতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনি এক মানুষ হিসেবে একটা সর্বশ্রেষ্ঠ প্রাণী এই পৃথিবীতে। তাই আপনার জন্য যেটা ভালো সেটা অন্যর জন্য নিশ্চয়ই ভালো হবে। তাই আপনি আপনাকে একটা স্পেশালভাবে ট্রিট করেন, আর আপনি যে মুহূর্তে একটা কুকুর, বেড়াল বা ইত্যাদি রাখবেন, তাকে তখন আপনি যা পারবেন তাই খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কিন্তু এটা তো ঠিক নয়। আপনাদের ভাবতে হবে যে আপনারা যদি অ্যানিমাল লাভার হন, আপনারা তাদের হেলথ সম্বন্ধে ততটাই কনসিয়াস থাকবেন যে আপনারা যতটা আপনারা নিজেদের হেলথ সম্বন্ধে সচেতন। তাই আপনারা কেন বারবার
এই সব জন্তু জানোয়ার যারা আপনারা পুষছেন তাদের কেন আপনারা এই সব প্যাকেট ফুড এবং আপনি আজকে একটা বাচ্চা যদি কুকুর বাচ্চা আজকে বা বেড়াল বাচ্চা আপনি মার্কেট থেকে কেনেন, মানে এটা তো মানে যারা বলছে যে না কেনা উচিত নয় বা ইত্যাদি ইত্যাদি, সেটা তো একটা জগৎ আছেই যারা বলবে এটা, এবং সত্যিই তাই। হয়তো ঠিক যে আপনারা বাড়ি থেকে যদি নেন একটা তাদের রোগমুক্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেই মুহূর্তে একটা মার্কেট ডেভেলপ হয়ে গেছে যে মানুষ কুকুরের বাচ্চা বেড়াল বাচ্চা বা অন্য তারা তুলছে, তারা মার্কেটে গিয়ে মার্কেটের দোকানদারদের বিক্রি করবে বলে, এবং সেখান থেকে আপনারা কিনছেন। তাই কি হচ্ছে যে একটা মানুষের বাচ্চার যেমন অধিকার আছে, সে যেখানেই জন্মাক, সে বস্তিতেই জন্মাক বা একটা যেখানেই জন্মাক, সেখান থেকে তার কিন্তু একটা বাঁচার অধিকার আছে। মানে তাকে কিন্তু একটা ভালো হওয়ার বা ভালো করে নিজেকে প্রকাশ করার বা নিজেকে মানে যেভাবে হোক সেটা একটা মানে একটা অধিকার আছে। এবং আমরা মানে সেই সমাজে আমরা সচেতনভাবে তাদের আমরা আপলিফ্ট করার চেষ্টা করি। তাই যেখান থেকেই হোক, আজকে একটা কুকুরের বাচ্চা, পাখির বাচ্চা, মানে পায়রার বাচ্চা, বেড়ালের বাচ্চা যেটা মার্কেটে এসে বিক্রি হচ্ছে এবং আপনারা সেটাকে কিনছেন, তাহলে আপনাদের ভাবতে হবে তাদের কি করে যে কোনো পরিস্থিতি থেকেই কিনে থাকুন, যে জায়গাতেই তারা মানুষ হয়ে থাকুক, তাদের কেনার পর তাদের সর্বোচ্চ মানে যত্ন এসব আপনারা দেবেন, এটা কিন্তু আশা করা যায়। আপনি তাহলে নেবেন না, আপনি দুটো স্ট্রে বেড়াল তাদের যদি আপনার যদি অতই প্রেম থাকে তাদের একটু খাওয়াবেন, বা একটা কুকুর, রাস্তায় অনেকেই কুকুরের বাচ্চাকে খাওয়ায়, কুকুরদের খাওয়ায়, তাদের খাওয়াবেন। তাহলে কি হচ্ছে যে আপনি আপনার প্রাণীর প্রতি যে ভালোবাসা সেটা আপনি প্রকাশ করতে পারছেন, তাদের সেবা যত্ন করতে পারছেন। কিন্তু আপনি বাড়িতে যদি কাউকে আনেন তাহলে আপনাকে ভাবতে হবে তাদের ন্যাচুরাল ফুড, যেটা আপনারা নিজেদের জন্যে খান। আপনার বাজার থেকে টাটকা সবজিটা কেনেন, টাটকা মাছটা কেনেন, টাটকা মাংসটা কেনেন, সবই কিনে আপনারা নিজে রান্না করে খান। আর ওদের ক্ষেত্রে একটা প্যাকেট ফুড যেটা সব থেকে সাবস্ট্যান্ডার্ড, তার প্রিজারভেটিভ বা ইত্যাদির এফেক্টে তাদের কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, তাদের নানান রকমের সমস্যা হতে থাকবে। এবং তাদের আপনার পয়সা আছে, আপনি তাদের লোক দিয়ে ভেটেরিনারি ডাক্তারকে পাঠাবেন, তারা এক এক করে ওষুধ দিকে যাবে। কিডনি খারাপ হলে কিডনি খারাপের খাবার কি সেটা দেবে। তো এইভাবে আপনারা যেটা করছেন সেটা কিন্তু একদম সঠিক নয়। আপনারা আপনাদের পোষ্যদের ঠিক আপনারা যেভাবে নিজেদের নিয়ে ভাবেন ওদের নিয়ে সেইভাবে ভাবার চেষ্টা করবেন। আমি আবার এর পরের প্রতিবেদনে আরও অনেক জিনিস নিয়ে বলবো, এই সাবজেক্ট নিয়েই বলবো। তার মধ্যে একটা বলে রাখি, আমার ফোন নাম্বার তো ওখানে দেওয়াই আছে, এবং আপনি যখন চাইবেন আমাকে মেসেজ করুন। আপনি ইউটিউবে যেখানে আমার এই প্রতিবেদনটা বেরোবে সেখানে আপনি বলুন, আমার নাম্বার চান, আমার টাইম চান, আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। আমি আজকে এই আমার দীর্ঘ 60 বছরের অ্যানিমালদের সঙ্গে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে আমার খুব ভালো লাগবে। নমস্কার করলাম। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমি অভিভূত যে আমার চ্যানেল আজকে মানে এক্সপোনেনশিয়ালি বাড়ছে, সাবস্ক্রাইবার, ভিউয়ার, এবং মানুষ অ্যাপ্রিশিয়েট করছেন। যারা আমি যে কথাগুলো বলছি সেটা সাধারণ কথা, কোনো অসাধারণ কিছু নয়। আপনারা খালি আপনাদের যেরকম যত্ন নেন সেইভাবেই আপনাদের পোষ্যদের যত্ন নেওয়ার চেষ্টা করুন। নমস্কার, শেষ করলাম।